শব্দের অর্থ যেমন মানুষের নাশ শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আপনি যেহেতু মানুষ ভুলে যেতে পারেন, ভুল করতেই পারেন, ভুল করেছেন, ভুল করে পাপ কাজ করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন। তওবা করবেন কেমন তওবা? এক আল্লাহর বান্দা জীবনে জীবনে কখনো নেক কাজ করেন, সারা জীবনটা পাপের মধ্যে কাটাইছে, পাপের মধ্যে কাটাইতে কাটাইতে পাপ কাজ করতে 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 এক আল্লাহ ওয়ালার মাহফিলে, এক কোরআনের মাহফিলে গিয়ে বসেছে। কোরআনের মাহফিলে যখন আল্লাহ ওয়ালা এক বুজুর্গের বয়ান যখন শুনেছে, বয়ান শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারছে, বুঝতে পারছে আমি তো ভুল কাজ করেছি, আমি যে কাজ করেছি এখনই যদি আমি মারা যাই তাহলে তো জাহান্নামের আগুনে পোড়া ছাড়া আর কোনো রাস্তা নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যখন এই দিলের মধ্যে ঢুকে গেছে, ও আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যা, দরজাটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করেছে। দুইটা হাত উঠা দিয়ে আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, জীবনে তো অনেক পাপ কাজ করেছি, অনেক গুনাহ করেছি গো মাবুদ, আমার তো কোনো নেক কাজ নাই, একটা নেক কাজ পর্যন্ত আমি করি নাই, এখন আবার কি হবে? আপনি যদি মাফ না করেন কে মাফ করবে গো? কে মাফ করবে গো আল্লাহ? দয়া করিয়া মায়া করিয়া আমাকে মাফ করিয়া দিন। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাইব কার দ্বারে? ওই আল্লাহর বান্দা নিজের পাপ কাজ করে যখন, পাপ কাজ করার কথা যখন মনে করে, চোখের দুইটা চোখের পানি গুলো ফেলে দিয়ে কান্না করা শুরু করেছে। আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে তওবা করতেছে, তখন ওই বাইরে তার বুড়ি, তার ওই স্ত্রী দাঁড়াইছিল। ওই স্ত্রী একটা আওয়াজ শুনতে পাইছে, কোথা থেকে গায়েব থেকে যেন একটা আওয়াজ এসছে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে, ও বইরা তুই জীবনে এত পাপ কাজ করছো, তুই যত কান্নাকাটি করো, যত যাই করো না কেন, তোর নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা হয়ে গেছে, আর কোনো লাভ নাই, আর কোনো লাভ নাই, তোকে ক্ষমা করবো না। ওই বই দরজাটা খুলে ওই বইটা রেখে ওই লোককে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ও তোমরা, ও আমার স্বামী, তুমি কি ওই আওয়াজটা শুনতে পাও না? কোন আওয়াজটা? তো ওই যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতে বললো, তোমার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা হয়ে গেছে, আর কোনো লাভ নাই, তুমি শোনো নাই? বলতেছে, হ্যাঁ শুনেছি তো, শোনার পরে কেন এত কান্নাকাটি করো? এবার ওই আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করেছে, তিনি তো ঠিকই করেছে। এই জীবনের মধ্যে কখনো তো কোনো ভালো কাজ করি নাই, কখনো তো কোনো নেক কাজ করি নাই, শুধু যত কাজ করেছি সব অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য আমার কাজটা, আমার নামটা জান্নাতের খাতায় লিখবে? কেন লিখবে? লিখবে কেন? জাহান্নামের খাতায় যে আমার নামটা লিখেছে এটাই ঠিকই তো আছে। ও তবে ও করে তুমি শুনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু আমার নামটা আবার জাহান্নামের খাতা থেকে কাটায়া জান্নাতের
খাতায় লিখে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যতই আওয়াজ আসুক আমি যে রাস্তার মধ্যে সেই রাস্তা আমি ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল বাকি জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে মাফ চাইতে বাকি জীবনটা আমি শেষ করে দেব। এরকম করে যখন কান্নাকাটি যখন থামে না, তখন আরেকটু পরে আরো একটা আওয়াজ চলে আসছে গায়েব থেকে, ও আমার বান্দা, তুই যখন আমার রাস্তা যখন ছাড়বি না, কান্নাকাটি যখন তুই বন্ধ করবি না, যা বান্দা যা, আমি তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাটা দিয়া জান্নাতের খাতায় লিখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, তওবা করতে হবে, তওবার মতো। এখন আপনি বেঁচে আছেন, এখনই আপনার হাতে সময় আছে। নামাজ পড়েন না, এখনই তওবা করেন, আল্লাহ কত নামাজ কাজা করেছি, ভুল করেছি, আজ থেকে এখন থেকে নামাজ ধরে নিলাম, নামাজ পড়া শুরু করলাম এখন থেকে, ভবিষ্যতে আর কখনো নামাজ ছেড়ে দিব না, ভবিষ্যতে আর কখনো মিথ্যা কথা বলবো না, ভবিষ্যতে আর কখনো সুদ খাবো না, ভবিষ্যতে আর কখনো ঘুষ দেব না, ভবিষ্যতে আর কখনো গীবত করবো না, জিনা ব্যভিচার করবো না। আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করবেন। এখন বেঁচে আছেন, সময় এখনই আছে। এখন যদি মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে এসে হাজির হয়ে যায়, তাহলে কিন্তু আর তওবা কবুল হওয়ার কোনো সুযোগ নাই। ওই মালাকুল মউত আজরাইল যখন এসেছিল, তখন ওই ফেরাউন আল্লাহর কাছে কি মাফ চাইছিল। ফেরাউন বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কি মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি রে, সারা জীবন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবি, এখন মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে কি আর মুখের ভিতর কাদা নিয়ে মানুষ নাকি। তো ওই নীল নদ থেকে কি মাটি নিয়ে ওই ফেরাউনের মুখে নামছে কে, জিবরাইল। তাই এখন বেঁচে আছেন, এখন আমার হায়াতটা আছে, হায়াতে আপনি বেঁচে আছেন, সময় এখনই ভাইরা আমার, বাবাজিরা আমার, বুঝতে শিখুন। সময় নাই, আলোচনা অনেক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান দান করুন, বোঝার মতো তৌফিক দান করুন। আসুন আমরা সকলে আল্লাহর কাছে তওবা করি, সকলে আমরা ফিরে যাই দ্বীনের পথে, ইসলামের পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম মানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।